অনেক দিন বাদে আবার সকালের এক কাপ চা নিয়ে তোমাদের মাঝে। আসলে বহুদিন বাদে আজকে ভিডিও করলাম, কারণ ভিডিও করা ছেড়ে দিয়েছিলাম। নিজেকে তৈরি করলাম। আসলে সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে আমি বুঝতে পারলাম যে অনেক রকম কথা তোমাকে সহ্য করতে হবে। সমাজ কী ভাবছে, সমাজ কীভাবে তোমাকে নিচ্ছে, সেই সব চিন্তা করলে তুমি সোশ্যাল মিডিয়ায় কাজ করতে পারবে না। নিজে সুস্থ স্বাভাবিকভাবে সভ্য ভদ্রভাবে ভিডিও করলে সেটাতে আমার কোনো অন্যায় আছে বলে মনে হয় না। তাই আজকে অনেক দিন বাদে আবার যেন কেন মনে হলো যে একটু ভিডিও করি। ছেলে নেই, ছেলে স্কুল গেছে, হাজব্যান্ডও অফিস বেরিয়ে গেছে, তাই এলাম তোমাদের সামনে। এটা আমার ঘরের একটা ইনডোর প্ল্যান, জানো তো, আমার ঘরে গাছ রাখতে ভীষণ ভালো লাগে। এটা আমার ঘরের একটা ইনডোর প্ল্যান। ঘরে আমার ছোট ছোট অনেক গাছ রয়েছে। মানি প্ল্যান্ট রয়েছে, স্নেক প্ল্যান্ট রয়েছে, স্পাইডার প্ল্যান্ট রয়েছে। এগুলো দিয়ে ঘর সাজাতেও আমার খুব ভালো লাগে। আমি যখন সময় পাই, যখনই সময় পাই, আমি এগুলো নিয়েই সময় কাটাই। দেখো, আমার ঘরের আরও কিছু ইনডোর প্ল্যান্ট দেখাচ্ছি। এটা একটা স্নেক প্ল্যান্ট, এটাও খুব সুন্দর। এটা একদম ছোট্ট ছিল, তারপরে আস্তে আস্তে এটা বড় হয়েছে। এটা দেখছো, এটাও একটা মানি প্ল্যান্ট, এটাও আমার ঘরে রাখা আছে। তোমাদের দেখাবো এই মানি প্ল্যান্টটাও একদিন। এটা আসলে এমনভাবে রাখা আছে যে এখন তোমাদের দেখাতে পারলাম না। এই সময়টা আমার একদম নিজের সময়। আমি এই সময়টা সবাই বেরিয়ে গেলে এক কাপ চা খাই আর এইগুলোকে দেখে এগুলোর সাথে সময় কাটাই। আমার গাছ দিয়ে ঘর সাজাতে ভীষণ ভালো লাগে। এর আগে যখন বহুদিন পর আজকে ভিডিও করলাম, এর আগে যখন ভিডিও করতাম তখন একটা ভেতরে একটা মানে আসলে সোশ্যাল মিডিয়ায় এখন সব কিছুরই তো ভালো খারাপ সব কিছু আছে। সোশ্যাল মিডিয়াটাকে এক একজন এমন খারাপভাবে ব্যবহার করে যে তার জন্যে সবাইকে কথা শুনতে হয় সোশ্যাল মিডিয়ায় ভিডিও করলে। তাই আমি ভিডিও করা ছেড়ে দিয়েছিলাম আসলে। তারপরে নিজেকে সেভাবে তৈরি করলাম, ভাবলাম যে না, ভালোভাবে যদি কাজ করা যায় তাহলে কিছু অসুবিধা হওয়ার কথা না। যদিও আমার হাজব্যান্ড তো লাস্টে সেই কথাটাই বলল যে করে দেখো, অসুবিধার কী আছে, নিজেকে সেইভাবে রেখেই কাজ করতে হবে যাতে মানুষ কোনো খারাপ কথা বলতে না পারে। তো চলো, আজ অনেক গল্প হলো, চা খাওয়া হয়ে গেছে। এখন ঘরটা একটু পরিষ্কার করে নেব। বিছানা ঠিছানা তোলা হয়ে গেছে, এবার একটু চারদিকটা ঝেড়ে নেব। গাছগুলোতে অল্প জল দেব, গাছগুলোর পাতাগুলো ক্লিন করে দেবো, কেন ধুলো জমে গাছগুলোতে, খুব পাতাগুলোতে প্রচণ্ড ধুলো জমে, রোজ ঝেড়ে দিতে হয়। এখন এগুলোকে সব পরিষ্কার করে দেবো। তো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। তোমরা যদি একটু সাথ দাও তাহলে আবার ভিডিও করব ভাবছি। চলো, আজকের মতন